আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 18তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار متفق عليه। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? সেই সময় এবং কালকে গালি দেয়, সময় এবং কালকে ভৎসনা করে, তিরস্কার করে, গালি দেয়। ইয়াসুব্বুদ দাহরা, অর্থাৎ সে সময় এবং কালকে গালি দেয়। ওয়া আনাদ দাহরু, অথচ আমি কালকে সৃষ্টি করি কিংবা কালকে আমি পরিবর্তন করি। এখানে আনাদ দাহারু অর্থ আমি কাল, অর্থাৎ আমি কালকে সৃষ্টি করি এবং কালকে পরিবর্তন করি, আবর্তন করি, পরিবর্ধন করি। বিয়াদাইয়াল আমরু, সমগ্র বিষয় আমার হাতে ন্যস্ত, সকল বিষয় আমার হাতেই রয়েছে, সকল বিষয়ের চাবিকাঠি আমার হাতেই রয়েছে। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আর আমি রাত এবং দিনকে পরিবর্তন করি, আবর্তিত করি। অত্র হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। এখানে এই হাদিসে বান্দার কষ্টদায়ক কথা দ্বারা আল্লাহ তাআলা কি প্রভাবিত হন? একটা প্রশ্ন আছে যে আল্লাহ তাআলা কষ্ট পান, আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, তার মানে কি আল্লাহ বান্দার কোনো কথা দ্বারা কষ্ট পান? এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তাআলাকে কোনো কিছুই প্রভাবিত করতে পারে না। কোনো সুখ, দুঃখ, কষ্ট, এগুলো আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না। বরং প্রত্যেক বস্তুর মূল প্রভাবিতের কথা বলা হয়েছে, প্রত্যেক বস্তুর মূল প্রভাবিতের কথা বলা হয়েছে। অর্থাৎ বান্দা আমাকে কষ্ট দিবার উদ্দেশ্যে এইরূপ বাক্য ব্যবহার করে, এরূপ নেক্কারজনক কথা মুখ থেকে বের করে। আমাকে সরাসরি এটা আঘাত করে না, কিন্তু এটা সে আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই এইসব কথাগুলো সে বলে, কিন্তু তাদের ওই কথাগুলি আমাকে কোনো প্রভাবিত করে না। এমনকি এই কথাগুলো আমার পর্যন্ত এসে পৌঁছাতেও পারে না, সেগুলো তার দিকেই ফিরে যায়। অথবা এই বাক্যটা এরূপ হতে পারে যে বান্দাদের এই শ্রেণীর কথা বলা উচিত নয়, কেননা এই পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টা আমি, কাজেই বান্দা আমার বান্দা হওয়া কারণে এরূপ কথা তার পক্ষে বলা কোনোভাবেই উপযুক্ত নয়, কোনোভাবেই সমীচীন নয়। তো এবারে আমরা এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি কাল, অর্থাৎ এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন যে এখানে যে আলিফ লামটা ব্যবহার করা হয়েছে, আনাদ-দাহারু, আদ-দাহারু আলিফ লাম ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এটা একটা সম্বন্ধকারকের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আনা খালিকুদ-দাহর, আমি কালের স্রষ্টা। আনাদ-দাহারু মানে আমি কাল মানে হচ্ছে আমি কালের স্রষ্টা। অথবা এটা আনা মুকাল্লিবুদ-দাহর, আমি কালকে পরিবর্তন করি, অর্থাৎ আমি কালকে পরিবর্তন করি। অথবা এর অর্থ হচ্ছে আনা মুসাররিফুদ দাহরি ওয়া মুদাব্বিরুল উমুরি আল্লাতি তাসুব্বুহা ইলাদ দাহর, অর্থাৎ আমি কালকে পরিবর্তন করি এবং সমস্ত বিষয় আমি ব্যবস্থাপনা করি। যে বিষয়ে তোমরা কালকে গালি দিচ্ছ, সেই কালকেও আমি ব্যবস্থাপনা করি, সেটাকে পরিবর্তন করি, পরিবর্ধন করি। সুতরাং এই হাদিসের এই শেষের অংশটুকু, এটা মুতাশাবিহাতের অন্তর্গত। পবিত্র কোরআনে যেমন কিছু
অস্পষ্ট অর্থবোধক আয়াত রয়েছে, যাকে মুতাশাবিহাত আয়াত বলে। তো এখানে হাদিসের মধ্যেও কিছু বাক্য, কিছু কথা এরকম মুতাশাবিহাত বা অস্পষ্ট অর্থবোধক বাক্যের অন্তর্গত। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আনাদ দাহারু বলতে কি বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহই ভালো জানেন। তো মুহাদ্দিসগণের ব্যাখ্যা দিয়েছেন যে আমি কালের স্রষ্টা, আমি কালকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলো আমি মানুষের মধ্যে আবর্তিত করি। আজকে কারো সুদিন, আগামীকাল তার জন্য দুর্দিন অপেক্ষা করছে। কারো জন্য আজকে দুর্দিন, আগামী দিন তার জন্য সুদিন অপেক্ষা করছে। অর্থাৎ এই দিনগুলো আল্লাহই পরিবর্তন করে। কারো আজকে ক্ষমতা আছে, আগামী দিন তার ক্ষমতা থাকবে না। কারো আজকে প্রভাব প্রতিপত্তি আছে, আগামী দিন তার প্রভাব প্রতিপত্তি নাও থাকতে পারে। আজকে সেই সুস্থ সবল, আগামী দিন সেই অসুস্থ হয়ে যেতে পারে, অক্ষম হয়ে যেতে পারে। এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় সুখের পরে, নিশ্চয় সুখের সহজতার পরে কঠোরতা রয়েছে, নিশ্চয়ই সুখের পরে দুঃখ রয়েছে, দুঃখের পরে সুখ রয়েছে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা কারোর জন্য আজকে সুদিন দিয়েছেন, আগামীতে তার জন্য দুর্দিন অপেক্ষা করতেছে। আবার কাউকে আজকে কষ্টের মধ্যে, বিপদ আপদের মধ্যে রেখেছেন, অভাব অনটনের মধ্যে রেখেছেন, আগামীতে তার জন্য সেই সচ্ছলতা এবং দুঃখবিহীন সুখময় এক জীবন তার জন্য অপেক্ষা করছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা। তিনি বললেন, বিয়াদাইয়াল আমরু, সকল কিছুই আমার হাতে ন্যস্ত, সকল বিষয় আমার হাতে ন্যস্ত। ভালো মন্দ যা কিছু ঘটে ভাগ্যে, সবগুলো আল্লাহ তাআলার হাতে ন্যস্ত রয়েছে। তো আমরা এই হাদিস থেকে যে শিক্ষা পাই তা হচ্ছে, আমরা কখনো আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে ভৎসনা করব না, গালিগালাজ করব না বা তিরস্কার করব না। কারণ এটা পক্ষান্তরে আল্লাহ তাআলার উপরেই অভিযোগ করা হয়। সময়কে, বাতাসকে, পানিকে, তাপ এবং সূর্যের আলো ইত্যাদির উপরে বিরক্ত হয়ে কোনো কিছু বলা, এটা পক্ষান্তরে আল্লাহ তাআলাকেই বলা হয়, আল্লাহ তাআলার উপরে অভিযোগ করা হয়। কারণ এই সকল সৃষ্টি তো আল্লাহর হুকুমেই তাদের সেবা দিয়ে যাচ্ছে মানব জাতিকে এবং পৃথিবীর সমস্ত সৃষ্টিকে। সুতরাং এই জিনিসগুলোকে কখনো অভিযোগ করা যাবে না। যখন যে অবস্থা হয় সেটার উপরেই ধৈর্য ধারণ করতে হবে এবং মেনে নিতে হবে এবং আল্লাহর উপরে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। এটাই হচ্ছে এই হাদিসের শিক্ষা। কোনোভাবেই অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।